আমার সকালটা সবসময় শুরু হয় এই রান্নাঘরের ছোট্ট জানালা থেকে। ঘুম ভাঙার পরে সবার আগে আমি এই রান্নাঘরেই ঢুকি। আর জানালা খুলে পাখির কিচিরমিচির আওয়াজ শুনি। এক এক করে আমি ঘরের সব জানালা খুলে দিচ্ছি। সকালবেলা জানালা খোলার পরে বাহির থেকে যে মৃদু হাওয়া আসে, সেটা একটা অন্যরকম প্রশান্তি দেয়, যেটা অন্য সময় পাবেন না। আর আমার বেডরুমের জানালা থেকে কত সুন্দর মিষ্টি রোদ ঢুকছে। আমি একটু গ্যারেজে হাঁটাহাঁটি করছিলাম আর পেপারটা নিয়ে আসলাম। গ্যারেজের গ্রিলের ফাঁকা থেকে আমি বাহিরের পরিবেশটা দেখে নিলাম। এত সুন্দর লাগছে যা বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে একদম সাজানো গোছানো একটা পরিবেশ। আমি ঠিক প্রতিদিন এভাবেই ঘুম থেকে উঠি, সব কিছু দেখি। আর এই যে দেখেন থালা বাসন, এগুলো এখন আমি ওয়াশ করে নিব। ওয়াশ করা শেষে আমি কয়টা রুটি ভেজে নিলাম। আজকে শুধু রুটিগুলো ডিম দিয়েই খেয়ে নেব, কেননা আজকে আর হাতে সময় নেই। বরাবরই সকালে রুটিটাই আমাদের খাওয়া হয় বেশি। খাওয়া শেষে আমি এখন আমার বিছানাটা গুছিয়ে নিব। আসলে রাতে ঘুমানোর পরে সকালে উঠে যখন বিছানাটা এলোমেলো দেখি তখন খুব খারাপ লাগে। আর আজকে চাদরটাও চেঞ্জ করে নিব। আমি আলমারি থেকে একটি ধোয়া চাদর এনে বিছানায় বিছিয়ে দিলাম। এই কাজগুলো আমার একার হাতেই করতে হয়, কেননা আমার হাজব্যান্ড সকাল 8টার দিকে অফিসে বেরিয়ে পড়ে। আমার যেহেতু দুটো ছোট বাচ্চা আছে, তাই আমাকে খুব তাড়াহুড়ো করে কাজ করতে হয়। আমার বিছানায় চাদর বিছানো শেষ। এখন আমি বিছানার উপরে রাখা কাঁথা কম্বলগুলি ভাঁজ করে নিব। আমি আমার ছোট বাচ্চাকে কোলে নিয়ে ম্যাক্সিমাম টাইমে ভয়েস দিই। এর জন্য আমার ভয়েসে অনেক সময় আমার বাচ্চার আওয়াজ শুনবেন, তাতে আপনারা কিছু মনে করবেন না। আমি এখন আমার বাচ্চাদের বালিশের কভারগুলো খুলে ওয়াশ করতে নিব। আমি প্রতি উইকে এগুলো খুলে খুলে ওয়াশ করি। এখন আমি এগুলো ওয়াশিং মেশিনের ভিতরে দিয়ে দেবো এক এক করে। এখানে কিছু বিছানার চাদর আছে, আরও কিছু এক্সট্রা কাপড় আছে, এগুলো এখন আমি ওয়াশ করতে দেব। আসলে যারা হাউসওয়াইফ তাদের মনে হয় প্রত্যেকটা সকালে এভাবে কাটে, তাই নতুন করে বলার কিছু নেই। এখানে আমি গুঁড়ো সাবান দিয়ে দিব। প্রতিদিন সকালে এত এত কাজ জমে থাকে, যেগুলো না করা পর্যন্ত আসলে মনে শান্তি হয় না। সকালবেলা উঠে শুধু মাথার মধ্যে ঘুরতে থাকে কখন এই কাজগুলো শেষ করব। এগুলো আমি ধোয়ার জন্য সুইচ অন করে দিলাম। ধোয়া শেষে আমি এগুলো ছাদে নিয়ে গেলাম। এই যে দেখেন, এগুলো আমি এখন শুকোতে দিয়েছি। আর দেখেন আমার শাশুড়ি আম্মার কত সুন্দর মুরগি হয়েছে, মাশাল্লাহ। এই মুরগিগুলো কিন্তু প্রত্যেক দিন ডিম দেয়। আমি আসার সময় গাছ থেকে লেবু পেড়ে নিয়েছি। আর দুপুরের রান্না আজকে আমি খুব শর্টকাটে দেখিয়ে দিলাম। আসলে আজকে তেমন কিছু রান্না করিনি, তাই নতুন করে দেখানোর কিছু নেই। তো দুন্দুল দিয়ে মাছ রান্না করেছি, আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। আর প্রতিদিন রান্নাবান্নার ভিডিও দিতে আসলে ভালো লাগে না। এখন বিকেলবেলা আমি একটু বাহিরে গিয়েছিলাম, বাহির থেকে বাসায় আসলাম। তো শরীরটা খুব ক্লান্ত লাগছে, আমার একটা জরুরি কাজের জন্য বাইরে গিয়েছিলাম। আমি এখন এসে একটু পানি খেয়ে নিলাম। পানি খেয়ে আমার ঘরে যত দরজা জানালা আছে আমি সবগুলো আস্তে আস্তে করে খুলে দিলাম। আর চুলার উপর চা বসিয়ে এসেছি, সেটা আর আমি আপনাদেরকে দেখালাম না। আমি আমার রুমের বারান্দা খুলে দিলাম। এখন আমি চা খেয়ে নিব। আসলে বাহির থেকে এসে যদি 1 কাপ চা হয় তাহলে যে কী যে ভালো লাগে বলতে পারবো না। ওকে, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।